বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, যে কারণে অস্ট্রেলিয়া তো তাদের স্কোয়াডটা ঘোষণা করে দিছে। সেই সাথে একটা ৩ দিনের যে প্রস্তুতি ম্যাচ আছে, সেটার জন্য কিন্তু অস্ট্রেলিয়া স্কোয়াডটা ঘোষণা করছে। কথা হচ্ছে, বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশ এখন কোন সিচুয়েশনে আছে? বাংলাদেশের ক্রিকেটাররা এখন কোন সিচুয়েশনে আছে? বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটাররা কোথায়? জিম্বাবুয়ের সাথে ২.৫ দিনের টেস্টটা হারার পর বাংলাদেশ যে দেশে ফিরছে, বাংলাদেশের ক্রিকেটারদের কন্ডিশন ক্যাম্প হচ্ছে, এসপি ইউনিটের কন্ডিশন ক্যাম্প হচ্ছে, এবং সেই সাথে অস্ট্রেলিয়া সিরিজের জন্য যে একটা প্রস্তুতির ব্যাপার-স্যাপার আছে, সেই ব্যাপার-স্যাপারটা এখনও দেখা যাচ্ছে না। কারণ ইতিমধ্যেই জানেন বেশ কয়েকজন ক্রিকেটার আমাদের ফ্রাঞ্চাইজি লিগ খেলছে। এলপিএলে হাসান মাহমুদ আছে, সেখানে মেহেদী হাসান মিরাজ আছে, নূর হাসান সোহান যাচ্ছে। তবে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির জন্য তাসকিনের একটা উদারতা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি, যে তিনি একটু ইনজুরিতে ছিল, যে কারণে জিম্বাবুয়ে সিরিজে তিনি এক দুই একটা ওডিআই মিস করছে। এরপর তিনি টি-20 সিরিজটা অনেক টেনে ধরেই খেলছে। ইনজুরি সংখ্যার কারণে অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট খেলার কারণেই তিনি এলপিএল থেকে নিজের নামটা প্রত্যাহার করছে। দেখেন, তাসকিন এমন ফ্রাঞ্চাইজি লিগগুলাতে নিজের নাম প্রত্যাহার করা আসলে এটা নতুন কোনো খবর না। কারণ তাসকিন আহমেদ জাতীয় দলের জন্য বা বিভিন্ন ইনজুরির কারণে আইপিএলের মতো ফ্রাঞ্চাইজি থেকেও নিজের নামটা তুলছে। সেই তাসকিন আহমেদ একটা ব্রিফ দিছে, সে ব্রিফে লিখছে যে আগে জাতীয় দল, তারপর অন্য কিছু। এবং অস্ট্রেলিয়ার মতো দলের সাথে তাদের মাটিতে গিয়ে টেস্ট খেলাটা একটা স্বপ্নের ব্যাপার, এবং সেই স্বপ্নটা যেহেতু 23 বছর পর বাংলাদেশ আবারও পা রাখতেছে, সো এই সুযোগটা ইনজুরির কারণে যদি নষ্ট হয়ে যায়, সেটা হবে আমার জন্য একটা আফসোসের কারণ। তাই আমরা চাই সেরা একটা প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়া যেতে এবং সেরা প্রিপারেশান নিয়ে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলতে। এই টেস্ট ম্যাচ দুইটার উপর ডিপেন্ড করবে আমরা যে বড় বড় দলগুলো আছে আমাদের সাথে তারা টেস্ট খেলবে কি খেলবে না। কারণ আমরা যদি এই টেস্ট ম্যাচগুলোতে ভালো খেলি, তাহলে আমাদের সাথে দেখা যাবে বড় বড় দলগুলোও টেস্ট ম্যাচ খেলতে আগ্রহী থাকবে এবং আমাদেরকে তাদের দেশে ইনভাইট করবে খেলার জন্য। তাসকিনের এই কথাগুলো শুনে একটা কথা স্পষ্ট, যে বাংলাদেশ গোপনে হলেও বা মিডিয়ার সামনে না আসলেও বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট ম্যাচটা দুইটাকে ঘিরে খুব ভালোভাবেই প্রিপারেশান নিচ্ছে। সেখানে আমাদের টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তো আছেই, এবং সবথেকে ইম্পর্টেন্ট থাকবে টপ 4, বিশেষ করে মমিনুল হক এবং আমাদের অভিজ্ঞ প্লেয়ার আমাদের মুশফিকুর রহিম ডিপেন্ডেবল যাকে আমরা বলি, একমাত্র যে ক্রিকেটারের আমাদের ডাবল সেঞ্চুরি আছে টেস্ট ম্যাচে, যার উপর আমরা সবসময় ভরসা করি। এই সিনিয়র ক্রিকেটারগুলোকে আসলে আঁকড়ায় রাখতে হবে দলটাকে। কারণ তাসকিন এটাও বলছে যে মুশফিক ভাই, মমিনুল ভাইরা যদি তাদের অভিজ্ঞতার ছোঁয়াটা আমাদের দিতে পারে, সেই সাথে শান্তরা অনেক বছর ধরে টেস্ট খেলছে, জয়রা অনেক বছর ধরে টেস্ট খেলছে, শান্তরা সাদমানরা অনেক বছর ধরে টেস্ট খেলছে, তানজিদ হাসান তামিম দলে ইন করছে, তাওহিদ হৃদয়ের মতো ডাইনহাটার ব্যাটার আছে, তারা হয়তো টেস্টে নতুন হলেও লাল বলের ক্রিকেটটা তাদের কাছে নতুন না। সব মিলায় আমাদের দলটা দারুণ আছে। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা খারাপ করব না। আশা করি অস্ট্রেলিয়ার সাথে আমাদের সিরিজটা ভালো যাবে। জানি না কতটুকু হবে বাংলাদেশের সিরিজের প্রত্যাশাটা অস্ট্রেলিয়ায় গিয়ে, তবে তাসকিনের কথাগুলো যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশ ভালো কিছু করবে বলে আশা করি।